ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ওবিসি কেস আপডেট সেটা নিয়ে প্রত্যেক পরীক্ষার্থী তাকিয়েছিলে। সে জায়গায় আমরা বুঝতেই পারলাম যে ওবিসি কেস কিন্তু আরও কয়েক মাস পিছিয়ে গেল এবং যে কোনো চাকরি পেতে গেলে মোটামুটি 26 সালের আগে অ্যাপয়েন্টমেন্ট সম্ভব নয়, সেটা আমরা বুঝে গেলাম। কারণ আমরা জানি যে এই যে ওবিসি সংক্রান্ত শংসাপত্র পাওয়ার যে কেসটি ছিল, সেখানে কিন্তু মাননীয় কপিল সিব্বল জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার এই নিয়ে নতুন করে সার্ভে করতে চলেছে এবং সেই জন্য কিন্তু কয়েক মাস সময়ের প্রয়োজন। সেই জায়গা থেকে আদালত মান্যতা দিয়েছেন এবং এই যে শুনানি তার কিন্তু সম্ভাবনা আরও 3 থেকে 4 মাস পিছিয়ে গেল। আমরা যদি পুরো আর্টিকেলটা পড়ি তাহলে বুঝতে পারবো যে কারা ওবিসি যে শংসাপত্র পাওয়ার যোগ্য তা নিয়ে নতুন করে সমীক্ষা করবে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন। 3 মাস সময় লাগবে সমীক্ষা করতে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার অর্থাৎ আজকে জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলজি। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি বিহার গাভায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে জানানো হলো ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভুক্তির জন্য সমীক্ষা করবে রাজ্য, যেটা আমরা পূর্বেই বিভিন্ন পেপার মারফত জানতে পেরেছিলাম নিউজ আর্টিকেলে। সেই সমীক্ষা করতে প্রায় 3 মাস সময় লাগবে। আদালত রাজ্যের এই প্রস্তাবে মান্যতা দিয়েছেন এবং ফলে আমরা বুঝতে পারছি 3 মাস বাদ অর্থাৎ জুলাই মাসের সময়ে বা জুন মাসের পরবর্তী সময়ে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 4 মাস পিছিয়ে গেল। ফলে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে আরও পরীক্ষা হওয়ার রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে অন্ততপক্ষে 1 বছরের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে দেখব যে গত 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যত হয়ে পড়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। এই নির্দেশের ফলে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও সেই মামলায় যুক্ত হয়, যেটা আমরা পূর্বেই জেনেছিলাম। আমরা জানি যে মামলাটা চলছিল সেটা কিন্তু আপাততভাবে 3 মাসের যে সময় চেয়েছে রাজ্য সরকার, মানে যাতে তারা এই সার্ভেটা পুনরায় করতে পারে, তারপরে রিপোর্ট জমা দেয়। সেক্ষেত্রে আরও 4 থেকে 4.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য প্রসেস, অর্থাৎ 26-এর আগে কিন্তু কোনো অ্যাপয়েন্টিং অথরিটি তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না। যেগুলো জাস্ট নোটিফিকেশান এসেছিলো ফর্মেন্ট, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যাতে চালু থাকে সেই জন্য অবশ্যই যারা ক্যান্ডিডেট তার নির্দিষ্ট যে অথরিটি আছে সেখানে যোগাযোগ করো বা তাদের ক্ষেত্রে ডেপুটেশন বা অন্যান্য আবেদন নিবেদনের মাধ্যমে যাতে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো চালু থাকে। যাই হোক, তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।